ইলেকট্রিক্যাল সার্কিট কত ধরনের হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল বর্তনী কত ধরনের হয়? ইলেকট্রিক্যাল বর্তনী বা সার্কিট তিন ধরনের হয়। সিরিজ সার্কিট, দুই হচ্ছে প্যারালাল সার্কিট, তিন হচ্ছে মিক্সড বা মিশ্র কম্বাইন্ড সার্কিট। সো এটি মিক্সড কম্বাইন্ড সার্কিট কেন? এটি হচ্ছে সিরিজ এবং প্যারালাল উভয়ের সমন্বয়ে তৈরি, তাই এটি হচ্ছে কম্বাইন্ড আর মিক্সড সার্কিট। তো তিন ধরনের সার্কিট হয়, তার মধ্যে আমরা যদি জাস্ট একটু দেখি যে সিরিজ সার্কিট কেমন হয়। ফেজ, নিউট্রাল, এখানে একটি সুইচ দিলাম, তার মধ্যে দুটি লোড। এটি হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের একটি সাধারণ, এখানে আপনারা ফিউজ প্রোটেক্টিভ ডিভাইস দিতে পারেন, জাস্ট আমি সিম্পলি একে দেখাচ্ছি। তো এটি হচ্ছে লোড 1, লোড 2। এখন যদি আমরা একটি প্যারালাল সার্কিট দেখি, এখানে আমরা একটি সুইচ দিলাম, এইভাবে আমরা এইভাবে লোড দিলাম, এখানে আমরা আরেকটি লোড দিলাম, লোড 1, লোড 2। সো এটি হচ্ছে একটি প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিট কি? সিরিজ সার্কিটে হচ্ছে একের অধিক লোড থাকবে। একের অধিক লোড যদি না থাকে, একটি লোড যদি আমরা দিই, তাহলে এটি কি হবে? এটি তো আমাদের আদর্শ সার্কিট হয়ে যাবে। আদর্শ সার্কিটের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হয়ে যাবে এটি। সো একের অধিক থাকবে লোড এবং এই সার্কিটটিতে একটি মাত্র পথ থাকবে, অর্থাৎ এইদিকে আমাদের একটি মাত্র পথই আছে কারেন্ট প্রবাহের, যা আমাদের দুটি লোডই যাচ্ছে এই পথটি দিয়ে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্যারালালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একাধিক লোড আছে এবং আমাদের পথ দুইটি আছে। এই যে আমাদের কারেন্ট ভোল্টেজ এদিকে যাবে, এদিকে গিয়ে এই একটি পথে আমাদের গেল এখানে 220 ভোল্টেজ এবং এইদিকে আবার গেল অন্য একটি পথে 220 ভোল্টেজ, অর্থাৎ একাধিক পথ। প্যারালালে আমাদের একাধিক পথ থাকবে এবং সিরিজে আমাদের মাত্র একটি পথ থাকবে। মিশ্র সার্কিটটি কেমন হবে? সিরিজ এবং প্যারালালের কম্বিনেশনে। সো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের লোডটি, এই লোডটিতে যাওয়ার মাত্র একটি পথ, এই দিকে যেতে হবে। সো এটি হচ্ছে আমাদের সিরিজ, এবং এই যে এই লোডটিতে যেতে আমাদের এদিকে একটি পথ আছে এবং এই লোডটিতে যেতে আমাদের এইদিকে আরেকটি পথ আছে। সো এটি আলাদা আলাদা পথে এই দুটি আছে, এই দুটি হচ্ছে প্যারালাল। সো সিরিজ এবং প্যারালালের সমন্বয়ে এই সার্কিটটি হচ্ছে কম্বাইন্ড আর মিক্সড সার্কিট।